দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ট্যাব কেলেঙ্কারি নিয়ে জানান, ট্যাব নিয়ে এত চিন্তার বিষয় নেই, ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে জড়িতরা ধরা পড়ছে, তাদের শাস্তিও হবে। পৃথিবীতে ভালো এবং খারাপ দুই ধরনের লোক রয়েছে। কিছু লোক আছে যারা সর্বত্র অপকর্ম করে বেড়ায়। ট্যাব নিয়ে যেটা হয়েছে, আমাদের সরকার এবং শিক্ষা দপ্তর সচেতন হয়ে গেছে। আজকের সরকার একটা প্রকল্প এবং নিয়ম নীতি চালু করলো, সেটা সর্বস্তরে মানুষ মেনে চললে তাহলে সমাজ সুন্দর হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যদি ভাবে আইন লঙ্ঘন করব, এক্ষেত্রে তো সরকারের কিছু করার নেই, এর জন্য আইন রয়েছে। বাস ভাড়া নিয়ে এবং ক্যাব প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আমাদের নজরে আছে, রেট চার্জ ঝোলানোর জন্য বলা হয়েছে। এরপরও লাগাম ছাড়া ভাড়া নেওয়া হলে আমাদের কাছে গাড়ির নম্বর সহকারে অভিযোগ জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সময় বদলেছে, একটা সময় গরুর গাড়ি দেখা যেত, পালকি দেখা যেত, কিন্তু এখন তো আর রাস্তায় দেখা যায় না। তাই নতুন নতুন গাড়ি ঘোড়া আসবে, তাই সরকারি বাসও যেমন থাকবে, ক্যাবও থাকবে, টোটোও থাকবে। মানুষের যেটাতে পছন্দ তাতে যাতায়াত করবে। দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে কি ভালো খারাপ সব মানুষই সর্বত্রই রয়েছে। সেখানে যারা খারাপ কিছু লোক আছে সর্বত্র তারা এই ধরনের অপকর্ম করে বেড়ায় এবং সরকারি প্রশাসন সেগুলো খবর পেলে তাদের শাস্তি বিধানের চেষ্টা করে। তো ট্যাবে যেটা হয়েছে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সরকার সচেতন হয়ে গেছে। এটা মানুষকেও তো ভাবতে হবে। আজকে সরকার আইন করলো, একটা প্রকল্প চালু করলো, কিছু নিয়ম নীতি করলো, সেটা যদি সর্বস্তরের মানুষ মেনে চলে তাহলে সমাজ সুন্দর হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যদি ভাবে আইন লঙ্ঘন করব, কিছু মানুষ ভাবে আমি চুরি করব, তো সেইখানটা হলে তো সেইগুলো ঘটবে সাময়িকভাবে, তারপর তার সরকারও ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমাদের সবার মধ্যে একটা আলোড়ন তৈরি হয় যে এটা কি হলো, ওটা কি হলো। তো সেই জায়গাটায় আমাদের পৌঁছতে সময় লাগবে, সেই দিনগুলো আসতে, যেখানে প্রতিটা মানুষের একটা বোধ থাকবে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। যারা ক্রিমিনাল আছে তাদের জন্য আইন আছে এবং বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, তাদের শাস্তি হবে। ট্যাব নিয়ে অত চিন্তার কোনো ব্যাপার নেই, ধরা পড়েছে চক্র এবং তাদের শাস্তিও হবে, সব ঠিকঠাক। বুঝতে পারছি না, বাসের সংখ্যা তো দিন দিন বেড়েছে, ভাই কমেনি। 15 বছরে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের, যে 15 বছর পরে বাসটাকে স্ক্র্যাপ করতে হবে, এবং তার সাথে আমাদের সরকার একমত নয় বলে আমরা আদালতে গেছি। এমনকি বাস অ্যাসোসিয়েশনকে বলেছি আপনারা আদালতে অ্যাপিল করুন, আমরা সাপোর্ট দেব। সেখানে সরকারের উদাসীনতা এই শব্দটা কোথায় প্রযোজ্য আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কিসের উদাসীনতা? আমরা বাসের পারমিট দিচ্ছি, রেজিস্ট্রেশন করছি, 15 বছরের যে ফেজ আউট তার বিপক্ষে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভিকে নিয়োগ করে রেখেছি যে বাস অ্যাসোসিয়েশন ওখানে অ্যাপিল করলে আমাদের যা বক্তব্য তাদের ফেভারেই দেব। এখানে উদাসীনতার প্রশ্নটা কোথা থেকে আসছে? আর ক্যাবের রমরমাই শব্দটা আসছে কি করে? ক্যাবে তো মানুষ চাপে, শুধু কি বাস চলবে? ক্যাবও তো চলবে, অটোতেও তো মানুষ চলে, গ্রামগঞ্জে টোটোতেও মানুষ চলে। মানুষ চলছে কিনা এটা তো ফ্যাক্টর। এটা কাদের ভাবনা? এগুলো যারা ভাবছে তাদের কোনো দায় দায়িত্ব নেই। বাংলায় একটা নির্বাচিত সরকার আছে, মানুষের দ্বারা নির্বাচিত। আমরা সার্বিক বিষয়টা বিবেচনা করি। আমাদের কাজ হচ্ছে গাড়ি ঘোড়াকে রেজিস্ট্রেশন করা, পারমিট দেওয়া। সেখানে কোথায় আটকাচ্ছে? আমরা সবাইকেই দেবো, যার যে ধরনের পরিবহন ব্যবসা করবে তারা করবে, মানুষের যে পছন্দ রুচি এ অনুযায়ী তারা ব্যবসা করবে। এখানে উদাসীনতার জন্য ক্যাব বাড়ছে, ক্যাব কি খুব খারাপ মনে হচ্ছে নাকি? আমি বুঝতে পারলাম না, 60,000 ক্যাব চলছে কি করে? সবাই বাস চাপে? এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয়। স্যার, ট্যাব কাণ্ড নিয়ে সারা রাজ্য তোলপাড়, এই যে ছাত্রদের যে স্বপ্ন, সেই স্বপ্ন একদম ভেঙে চুরমার, কি বলবেন? ছাত্রদের স্বপ্ন ভেঙে চুরমার এটার কোনো মানে নেই। কিন্তু একটা সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের মধ্যে কিছু খারাপ লোক ঢুকে সেখানে সরকারি অর্থ কিছু হাতিয়ে নেবার চেষ্টা করেছে, সেটা ধরা পড়েছে, সরকার সচেতন হয়েছে, সেটাকে আবার ঠিকভাবেই যারা করছে তাদের শাস্তি হবে এবং সেটা যাতে না হয় সরকার এ ব্যাপারে সচেতন হবে। এখন সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে কি ভালো খারাপ সব মানুষই সর্বত্রই রয়েছে। সেখানে যারা খারাপ কিছু লোক আছে সর্বত্র তারা এই ধরনের অপকর্ম করে বেড়ায় এবং সরকারি প্রশাসন সেগুলো খবর পেলে তাদের শাস্তি বিধানের চেষ্টা করে।
তো ট্যাবে যেটা হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সরকার সচেতন হয়ে গেছে। এটা মানুষকেও তো ভাবতে হবে। আজকে সরকার আইন করলো, একটা প্রকল্প চালু করলো, কিছু নিয়ম নীতি করলো, সেটা যদি সর্বস্তরের মানুষ মেনে চলে তাহলে সমাজ সুন্দর হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যদি ভাবে আইন লঙ্ঘন করব, কিছু মানুষ ভাবে আমি চুরি করব, তো সেইখানটা হলে তো সেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.